আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর ভালো থাকুন এই কামনাই করব। আজকে আমি আপনাদের মাঝে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি, আর সেটি হলো ভিডিওর থাম্বনেল। ভিডিওর থাম্বনেল মানেই ভিডিও ভাইরাল হয়ে যাওয়া। বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন যে ইউটিউবে যখন ভিডিও শো করা হয় তখন থাম্বনেলটা আগে শো করা হয়। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ভিডিওর থাম্বনেল। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে ভিডিওর থাম্বনেল বানানো হয় সম্পূর্ণ কোন অ্যাপস দিয়ে, মোবাইলের মাধ্যমে আমি আপনাদের মাঝে দেখাবো। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি দেখবেন এবং এইরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেই কিভাবে অ্যাপস দিয়ে, মোবাইল দিয়ে কিভাবে ভিডিওর থাম্বনেল বানানো হয়। পিক্সেল ল্যাব পিক্সেল ল্যাব অপশনটি এমন একটি অপশন, এখানে আপনি পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, এজন্য আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর এখান থেকে আপনি টেক্সট সাইজগুলো করে নিতে পারবেন যে আপনি কোন সাইজে, আপনার কোন ফরম্যাটে মানে আপনার থাম্বনেলটা করতে চাচ্ছেন। তো তার জন্য আপনি কি ইমেজ সাইজ সিলেক্ট করতে হবে। ইমেজ সাইজে যেয়ে এখানে আপনি সিলেক্ট করবেন। এখানে আপনি ইউটিউব চ্যানেল ব্যানার করতে পারবেন, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস কভার ফটো, অনেক কিছু করতে পারবেন। যেহেতু আমি ইউটিউব থাম্বনেল বানাচ্ছি, তার জন্য আমাকে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করলাম। এখান থেকে দেখেন 1280 পাই 720 পিক্সেল এখানে দেওয়াই থাকে অটোমেটিকলি। এখান থেকে ওকে করে দিন। ওকে করে দেওয়ার পর এখানে আমি মনে করেন আমার প্রিমিয়ার প্রো একটি অ্যাডস, আমি থাম্বনেল আমি করবো যে কীভাবে প্রিমিয়ার প্রোতে অল সেটিং মানে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। তো তার জন্য আমি এখানে ফটো সিলেক্ট করবো। সর্বপ্রথম ফটো সিলেক্ট করার জন্য আমি সর্বপ্রথম এটাকে সিলেক্ট করলাম। এখান থেকে ওকে করবো। ওকে করার পর এটা আপনার যতটুকু দরকার মানে আপনার ফুল সাইজটা করে নেবেন। ফুল সাইজটা করে নেওয়ার পর দেখুন এই যে আপনি ফুল সাইজ করে নিয়েছেন। এখন আপনাকে সেটিং মোটামুটি এখানে যদি এই ছবিটাকে একটু কালার দিতে চান আপনি, তার জন্য আপনাকে কালারে যেতে হবে। আমি মনে করেন আমি একটু কালার দিব, হালকা একটু বাড়িয়ে নিলাম, হ্যারিজন বাড়িয়ে নিলাম, স্যাচুরেশন একটু বাড়িয়ে নিব। এই তো একটু বাড়িয়ে নিলাম, মানে একটু কালার এদিক সেদিক করে দেবো। ব্রাইটনেস একটু বাড়িয়ে দিব, ব্রাইটনেস একটু কম ছিল আমার কাছে মনে হচ্ছে। আপনার মতো করে নেবেন, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে নেবেন। তা আমি বাড়িয়ে দিলাম, ওকে করে দিলাম। এখানে দেখেন একটু কালারটা, একটু ফেসটা, একটু লুক একটু ভালো দেখাচ্ছে। তো বন্ধুরা, এখান থেকে এখন কাজ হবে, আমি আমার এই ছবিটাকে লুক অন্যরকম দেওয়ার জন্য একটু চেষ্টা করবো। যেহেতু আমার জন্য আমি থাম্বনেল তৈরি করতেছি, এখানে আমি আরেকটা প্রিমিয়ার প্রো লোগো দিয়ে দিব। তার জন্য আমি আমার ছবিতে চলে যাব। এখান থেকে আমি একটা লোগো নামিয়ে রাখছি, এটাকে আমি একটু ক্রপ করে নিই। যেহেতু আমার ছবিটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এটাকে ক্রপ করে নিই, এটা মাপ মতো করে নিব। হ্যাঁ, ওকে। হ্যাঁ, আমি এটা সিলেক্ট করলাম। এটাকে আমি ছোট করে নিব। আমি শুধু লোগোটা রাখবো এখানে, যে প্রিমিয়ার প্রো লোগো সেটিং করার জন্য। এখানে এই দেখুন আমি এখানে আমার লোগোটা সেটিং করে নিলাম। আপনি এটা আপনার মনের মতো করে নেবেন। প্রিমিয়ার প্রো দেখেন এখানে মোটামুটি একটু লোক হয়ে গেছে। আপনি এখানে ছবি সিলেক্ট করতে, যদি ছবি দিতে চান, আবার প্লাস কোনো যে গ্যালারিতে যে আপনি ছবিও এখান থেকেই করতে পারবেন। যে কোনো ছবি আপনি নিতে পারবেন। আপনাকে দেখানোর সাথে আমি আমার একটা ছবি নিয়ে দেখাই। এই ছবিটা আমি নিলাম। মনে করেন এই ছবিটা আমি দিয়ে দিলাম। আপনি যে কোনো জায়গায় স্থানে দিতে পারবেন। আমার যেহেতু এখানে ছবি লাগবে না, তারপরও আমি আপনাকে দেখানোর সাথে এখানে আপনি যে কোনো সাইটে আপনার এই ছবিটা বসিয়ে নিতে পারবেন, আপনার মতো করে নিতে পারেন। হ্যাঁ, এখানে দিতে পারবেন, এই সাইডেও দিতে পারবেন। যে কোনো অপশনে করতে পারেন, এটা ক্রপ করে নিতে পারবেন। যাই হোক, এটাকে আপনার ছবিও আপনার কালার করে নিতে পারবেন। যদি লাইট কম থাকে, বেশি থাকে, কালার ফিল্টারে যেয়ে এখান থেকে আপনি হাই লো করে নিতে পারবেন। এই দেখুন আমি এটাকে এইটুকুই করে দিলাম। আপনার ব্রাইটনেস বাড়িয়ে দিলাম, কন্ট্রাস্ট বাড়িয়ে দিলাম। তো ছবিটা একটু কি ফেসটা আমার ভালোভাবে বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, ইজিভাবেই করে নিলাম। তা আমি এই থাম্বনেলে আমার পিকচার দেবো না যেহেতু, এই জন্য আমি এটাকে কেটে দিব। তাহলে তার জন্য এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি ডিলিট অপশনে টাচ করে কেটে দিব। বন্ধুরা, এখন আমার কাজ হবে, এখানে আমি কোনো লেখা যদি অ্যাড করতে চাই, টেক্সট অ্যাড করতে চাই, তার জন্য আমাকে এই যে এই অপশনটি দেখা যাচ্ছে টেক্সট লেখার জন্য, এই অপশনটি এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এখানে আমি আমি কি আমার থাম্বনেলে দিতে যাচ্ছি, কি লেখাটা দিতে যাচ্ছি, সেই লেখাটা এখানে আমি দিয়ে দিব। যেমন এখানে আমি দেব প্রিমিয়ার প্রো অল সেটিং, রিসেট অল সেটিং। তাহলে প্রিমিয়ার প্রো রিসেট RESET রিসেট অল সেটিং।
এখানে আমি সিলেক্ট করে লেখাটা সিলেক্ট করে দিলাম। দেখুন আমি লেখাটা কোথায় সেট করব? প্রিমিয়ার প্রো রিসেট অল সেটিং। হ্যাঁ, এখানে আমার আগের অবস্থায় আমি এটা ফিরিয়ে নিব, মানে আমার প্রিমিয়ার প্রোতে যদি কোনো প্রবলেম থাকে আমি এই জন্য এটা করে নিয়েছি। তা আমি এই লেখাটা আমি একটু এটাকে আমি থাম্বনেল দিয়ে ভালো করে নিব। আমি লেখাটাকে এখন একটু কালার ফিল্টার করব, ইফেক্ট ব্যবহার করব, কিছু অ্যাড করব এখানে। তো আমি এখানে কালার করে নিই, আমি কোন কালারটা দিলে এখানে ভালো লাগবে আমার। ইয়েলো কালার, আপনি দেখেন ইয়েলো কালারটা কেমন লাগে। আমি এখানে ইয়েলো কালারটা দিয়ে এটাকে একটু বোল্ড করে নেই। বোল্ড করার স্টাইল করার জন্য বোল্ড করব এখানে। দেখুন আমি এখানে যে ইয়েলো কালার নিলাম, ইয়েলো কালার নেওয়ার পর এখানে আমি দেখব, এখানে আমি আমার লেখাটাকে একটু বোল্ড করে নিলাম, বোল্ড করলাম। আপনি কালার একটু অ্যাঙ্গেল করে নিতে পারেন। হ্যাঁ, আপনার যেভাবে ভালো লাগে সেভাবে করে নিতে পারেন। তো আমি একটু বোল্ড করে নিলাম। করার পর এটাকে আমি এখন একটু স্ট্রোক ব্যবহার করব। স্ট্রোক ব্যবহার করার জন্য এখানে সিলেক্ট করব, ওকে করব। এখন এখানে আমি কি কালারটা এখানে হালকা একটু এখানে কি দিলে ভালো লাগে, কোনটা ভালো লাগে, রেড দিয়ে দেখতে পারেন। রেডটা মোটামুটি ভালোই লাগে কালোর মাঝে। হ্যাঁ, এটা দেওয়া যায়। এখানে তো আপনি শ্যাডো করে নিতে পারেন। শ্যাডো করে নিলে আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ড একটু শ্যাডো আসবে। আপনি এটাকে হোয়াইট ব্যবহার করতেন, ব্ল্যাক ব্যবহার করতে পারেন। তাই আমি ব্ল্যাক দিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমার কাজ হবে এখানে আপনি 3D রোটেট করে নিতে পারবেন, 3D টেক্সট করতে পারবেন। 3D টেক্সট করলে কেমন লেখার এটা অন্যরকম চেঞ্জ হয়ে যাবে, করে নিতে পারেন। আমি 3D করবো না, ওকে করে দিলাম। দেখুন এখানে আপনি ইজিলি আপনার পিক্সেল ল্যাবে ইজিভাবে আপনার থাম্বনেল নিজেই করতে পারবেন, একদম সহজভাবে। আপনি এখন যদি লেখার পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে চান, সেটার জন্য আপনি কি করবেন, এখানে আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, টি অপশনটা যেতে যেয়ে ব্যাকগ্রাউন্ড অপশন করার পর আপনি এখানে আপনার পিছনে কোন কালারটা দিলে আপনার লেখাটা ফুটে ওঠে দেখুন। এই কালারটা আপনার কাছে কেমন লাগে দেখুন। এই যে এরকম আমার কাছে আপনি দিয়ে দেখবেন কোনটা ব্যাকগ্রাউন্ড দিলে ভালো লাগে। হ্যাঁ, এই দেখুন আমি সবটি দিয়ে দেখছি। আমার কাছে এটা ভালো লাগতেছে না। আমি এটা এখানে এই কালারটা ব্যবহার করি। এই কালারটা ব্যবহার করা যায়। এই কালারটা ব্যবহার করলে আপনি দেখবেন ইজিলি আপনি অল সেটিং যে প্রিমিয়ার প্রো রিসেট অল সেটিং এখানে ওকে করে দিবেন। আমার লেখাটাকে আমি আরেকটু সাইজে বড় করব, তার জন্য আমাকে এখানে আমি লেখার সেটিংটা বাড়িয়ে নিলাম। এখন আপনি দেখুন আমার মোটামুটি একটা থাম্বনেলে আকার ধারণ করছে, মোটামুটি ভালো লাগতেছে। এরকম আপনি আরও এখানে আপনি লেখার যে কোনো সাইজ করে নিতে পারেন। আপনি ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন এখানে আপনি এই যে সব এই অপশনটা ফন্টটা চেঞ্জ করে নিতে পারেন। আপনি ফন্ট এখানে আপনি নামিয়ে নিতে পারেন, বা আপনার যে ডিফল্ট ফন্টগুলো আছে এগুলো করে নিতে পারেন। এখানে অনেক ফন্ট দেওয়া আছে, এগুলো আপনি ইজিলি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে আপনি চেষ্টা করলাম যে প্রিমিয়ার প্রোতে ইজিভাবে কীভাবে আপনি থাম্বনেল আপনি নিজের মতো করে নিতে পারবেন। বন্ধুরা, মোটামুটি আমার থাম্বনেল কমপ্লিট। একটা আমার সিম্পলি একটা থাম্বনেল আপনি করে নেবেন, আপনার যেভাবে ভালো হয় সেভাবে আপনি করে নেবেন। এখন এটাকে আমি সেভ করব। সেভ করার জন্য আমাকে চলে যেতে হবে এই যে আপনার উপরে এই অপশনটিতে যাব। এখানে সেভ প্রজেক্ট, বা আপনি এই প্রজেক্টটা যদি সেভে রাখতে চান রাখতে পারেন, বা আপনি যখন সেভ করবেন সেভ এস ইমেজ এটা চেষ্টা করবেন। এখানে আপনি পিএনজি ফাইল দিয়ে এখান থেকে আপনি ডিফল্ট করে নেবেন। হ্যাঁ, পিএনজি ফাইল দিলে কি সেসবটা ভালো হয়। তো বন্ধুরা, এখন আমি এটা সেভ টু গ্যালারি করে দিলাম। বন্ধুরা, আমার অল ছবি ইমেজ সেভ হয়ে গেলো আপনার গ্যালারিতে। তো বন্ধুরা, ইজিলি একদম সহজভাবে পিক্সেল ল্যাবে আপনি থাম্বনেল, ব্যানার, কভার ফটো করে নিতে পারবেন। বন্ধুরা, বুঝতেই পারলেন কিভাবে মোবাইল দিয়ে থাম্বনেল বানানো হয়। পিক্সেল ল্যাব অ্যাপ একদম সহজ। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করব।